মিথ্যা মামলা ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাসিন্দারা এই সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা অভিযোগ করেন, চাঁদার টাকা না দেয়ায় বাড়ি ঘর ভাঙচুর করে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে একটি চক্র। তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে হয়রানি আরও বাড়বে বলেও জানান তারা। এ সময় বিএনপির কিছু নেতাদের বিরুদ্ধে ডিশ ব্যবসা ও মানুষের জমি দখলের অভিযোগ তুলে ধরা হয়। স্থানীয় থানা পুলিশের অসহযোগিতায় আজ তারা সন্ত্রাসী হয়ে উঠেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। গোপালগঞ্জে 4টি মামলা এজাহারের নাম না থাকা সত্ত্বেও এবং আমি একজন বিএনপি রাজনীতি বিশ্বাসী ও সংশ্লিষ্ট হওয়ার পরও ষড়যন্ত্রমূলকভাবে গোপালগঞ্জে একের পর এক মামলা, গ্রেপ্তার ও রিমান্ড আবেদন শিকার হই। ঢাকায় ফ্যাসিবাদী মামলায় গোপালগঞ্জ থেকে ঢাকায় এনে ষড়যন্ত্রমূলক একের পর এক মামলায় আসামি করে।